ইশক, আমি জানি হয়তো এইভাবে এখন তোমাকে কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি যদি এখন তোমায় কথাগুলো না বলি পরে পরে অনেক দেরি হয়ে যাবে বেবি। মিশকা, আমার না কিছু ভালো লাগছে না, আমার আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, প্লিজ। আমি জানি নিজের লোকেরা চিট করলে কতটা খারাপ লাগে, আমি জানি, বাট তুমি কিচ্ছু চিন্তা করো না। তোমার সাথে যাই হয়ে যাক না কেন, যে তোমার সাথে যা করুক না কেন, আমি সব সময় তোমার সাথে আছি ইশক, অলওয়েজ। আর আমি যতক্ষণ আছি, পিকু কেন, এই ওয়ার্ল্ডের কাউকে আমি তোমার ধারে কাছেও ঘেঁষতে দেব না। আমার ঈশান তোমার সব থেকে বড় সাপোর্ট, তাই না পিকু? এবার দেখো কি করে তোমার থেকে আর তোমার ওই মেন্টর বম্মার থেকে আমি আমার ঈশানকে আস্তে আস্তে দূরে করে নিই। আমি তো ভাবতেই পারছি না আপনারা এত বড় একটা ঘটনা ঈশানকে লুকিয়ে গেলেন কি করে। হাজার হোক ঈশান মধুকুঞ্জের সিইও, মধুকুঞ্জে ফ্যাশন শো হবে আর ঈশান তার কিছুই জানলো না। সত্যি তো, এই দিকটা তো ভেবে দেখিনি। ও, তার মানে এই জন্যই ক্যাপ্টেনের মন খারাপ। আহা বৃন্দা, তুমি ওভাবে বলছো কেন? মা ঈশানকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন, তোমার মনে নেই আমি যখন রোমে ছিলাম একটা পার্টিতে কিরকম সারপ্রাইজ দিয়েছিলাম? এতদিন জানতাম মিথ্যে কথা বলার অভ্যেসটা একমাত্র তোমারই আছে, কিন্তু না, এখন দেখছি শুধু তুমি না, তোমার মাও। বৃন্দা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আপনি, আপনারা আপনারা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন না। একটা টিপিক্যাল মিডল ক্লাস মেয়ের কথায় আপনারা অভ্যাস করছেন। নিজেদের ক্লাস, প্যাডিগ্রি, মধুকুঞ্জের সম্মান সবকিছু তো ভুলে গেছেন আপনারা।